আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা পনির বাসার জন্য কাজ করে দিলাম। ওনার বাসাতে অনেক দুষ্ট জিন আছে। তো জিনগুলো অনেক ডিস্টার্ব করে, রুমে থাকতে দেয় না। এরকম অনেকের ঘরের ভিতরে কিন্তু আপনি জিন থাকে, যে জিনগুলা রাত্রে বাচ্চারে ডিস্টার্ব করে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ডিস্টার্ব করে, ঘরের মধ্যে অনেক অত্যাচার করে। মূলত আজকের যে কাজটা করে দিলাম, যে জিন যেন ঘরে থেকে বের হয়ে যায়, চলে যায়, তার জন্য এখানে মোট 5টা তাবিজ লেখা হয়েছে। আপনার এই যে তাবিজটা, এটা পূর্ব দিক করে লটকাইতে হবে। আর এখানে যে আপনারা 4টে তাবিজ দেখতে পাচ্ছেন, 1 2 3 4, এই 4টে তাবিজ আপনার ঘরে 4 কোণারে লাগাইতে হবে। তো লাগানোর পরে আপনার আশা করি যে ওই ঘরে থেকে জিন বিতাড়িত হবে অথবা চলে যাবে, বাইর হয়ে যাবে। তো এরকম কাজ যারা করতে চান, আমার ভিডিওতে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি তাদের কাজটা করে দিব। এবং যাদের ঘরের ভিতরে জিন আছে, জিনের অত্যাচারে থাকতে পারতেছেন না, জিনে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে, তো তারা আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমি তাদেরকে কাজটা করে দিব ইনশাল্লাহ। আর যারা স্বামী স্ত্রী বশীকরণ, প্রেমিক প্রেমিকে বশীকরণ, অবাধ্য ছেলে মেয়ে বাধ্য করতে চাইতেছেন, তারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন, তাদেরকেও আমি ইনশাল্লাহ কাজ করে দিব। আর যারা যারা কবিরাজি শিখতে চান বা কবিরাজি করতে চান, তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শিখাবো স্বল্প হাদিয়ার মাধ্যমে। তো আগে ভিডিও দিতে পারিনি, কাজের ব্যস্ততার কারণে বাইরে চলে গেছিলাম। তো ইনশাল্লাহ এখন অনেক পরীক্ষিত কাজগুলা, পরীক্ষিত তদবিরগুলো আমি আপনাদের মাঝে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা দেখেন, এটা মূলত একটা 16 ঘরের নকশা। ঠিক আছে, দুইটাই কিন্তু 16 ঘরের নকশা, কিন্তু তাবিজ লেখার একটা দিক আছে, একটা নিয়ম আছে। ঠিক আছে, কি কালি দিয়ে লিখবেন, কি কলম দিয়ে লিখবেন, কীভাবে জাগাবেন, শখ ফলো করে লিখতে হবে। এগুলো আপনি যখন ফলো করে লিখবেন, তখন কিন্তু মূলত আপনার কাজ হবে। যদি আপনি এগুলো ফলো করে কাজ না করেন, তাহলে কিন্তু আপনার কাজটা হবে না। তো আমি ভিডিওতে দিয়ে দিলাম, আর আপনি দেখে দেখে লিখে দিলেন, তাহলে যদি কাজ হইতো, তাহলে কিন্তু সবাই কবিরাজ হয়ে যেত। এরকমটা করা যাবে না। ঠিক আছে, তো আমি যেভাবে করে দিব বা বলে দিব, এইভাবেই কাজটা করতে হবে। আজকের ভিডিওটা মূলত দেখানোর উদ্দেশ্য। আপনারা যদি এই ভিডিও দেখে এখন কাজ করেন, তাহলে কিন্তু মূলত কাজ হবে না। কারণ এই তাবিজের পূর্ণাঙ্গ নিয়ম কানুন সব কীভাবে লিখবেন, কখন লিখবেন, এরকম কিন্তু আমি কিছু দিইনি। ঠিক আছে, তো দেখে দেখে কেউ লেখার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন, কোনো কাজ হবে না। যদি কারো সমস্যা থাকে, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি কাজ করে দিব, অথবা আপনাকে বলে দিব, আপনি নিয়ম অনুযায়ী কাজটা করবেন, তাহলে আপনার কাজটা হবে। আর পরবর্তীতে নেক্সটে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যে ইউটিউবে বর্তমানে দেখতেছি অনেক কবিরাজ আছে, অনেক তান্ত্রিক আছে, অনেক সাধু সন্ন্যাসী আছে। তো কাজ করতেছে, কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, এই ভুলগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কাজটা মূলত কেন হয় না, আমি আপনাদের মাঝে সুন্দর করে একটা ভিডিও উপস্থাপন করব। ভিডিওটা হয়তো লং হতে পারে, তো সবাই যারা কাজ করবেন ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি ইনশাল্লাহ দেখলে পরে অনেকটা পরিবর্তন করতে পারবেন। কেন হচ্ছে না, ভুলগুলো সংশোধন করতে পারবেন। তো যেহেতু আমার এই লাইনে অনেক অভিজ্ঞতা, আমি অনেক পুরাতন, আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমাদের ভিডিও যাদের ভালো লাগে, আমার সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই একটা লাইক করবেন, আপনার কমেন্টে মতামত জানাবেন, আর পারলে একটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।